কাঁচা কাঁঠালের সবজি একবার এইভাবে রান্না করে দেখুন, মাংস বাদ দিয়ে এটা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি রান্না। তার জন্য এখানে কাঁঠালগুলো বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে নেওয়া হয়েছে। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে ওই সেম কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, কিছুটা পরিমাণ আদা বাটা, জিরা বাটা, মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচি আর লবঙ্গ, কাঁচামরিচ, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, মশলাটা কষানোর জন্য কিছুটা পরিমাণ নারকেলের দুধটা দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। ঢাকনা উঠিয়ে বারবার নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। বারবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দিতে হবে আবারও নারকেলের দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি রান্না না হয়ে যায়। এই যে আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেলে চুলার আঁচ বাড়িয়ে যতটুকুন পরিমাণে ঝোল রাখবেন ততটুকুন পরিমাণে রেখে নামিয়ে নিতে পারবেন। তেল ফুটে নিলে আরও ভালো হয়। কেমন হলো অবশ্যই জানাবেন।